নবীর শানে গুস্তাখি। নাউযুবিল্লাহ বলবেন। আরে গোটা জাহানের মধ্যে আমার নবীজি থুতু মারতেন, নবীর থুতুর যোগ্যতা এত রহমত আর কিছু হতে পারে না। ইট ইজ চ্যালেঞ্জ। এরপরও বাতিলের নবী চিনাতে পারলাম না। নাউযুবিল্লাহ বলবেন না। চিনতে পারলাম, এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। আবু হুরায়রা 5374টি হাদিস, আলহামদুলিল্লাহ বলবেন। 5374টা হাদিস বলেন। আমি যেভাবে নবীর জাহির জিন্দেগি খেয়াল ছিল, একটা শব্দ, একটা লফজ, একটা ওয়ার্ড যেভাবে খেয়াল ছিল, আমি বর্তমান পর্যন্ত একটা হাদিস লিখে দিতে পারবো। ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আমার মাদ্রাসা দায়েম থাকবে। আর ইতিহাস প্রমাণ ওই দেখুন, এখন গোটা বিশ্ব চিনে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি অসংখ্য কিতাব ওই বাচ্চা লিখেছিলেন। তাই আমি বলবো, ইলম অর্জনের জন্য হালাত বুঝি রাখবে, উস্তাদের তাজিম লাগবে, মা বাবার কদর লাগবে, নামাজে দাঁড়িয়ে যেতে হবে। যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে না, ওই ছাত্র কিছুদিন পরে বরবাদ। বিশ্বের এই জটিল মুহূর্তে যে সময় বাংলাদেশের মধ্যে প্রায় প্রত্যেক দিন গতকাল 38 জন ইন্তেকাল করেছে, এত দুর্যোগ কঠিন অবস্থার মধ্যে আল্লাহ আমাদেরকে ইবাদত করার শক্তি এবং সামর্থ্য দিয়েছে। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হুজুরুল কুল্লুর জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম পাকে লক্ষ লক্ষ দুরূদ নজরানা পেশ করেছি। যে মহান নবী রাসূলাই আমাদেরকে ইলমে দ্বীন দান করেছেন, তথা ইলমে দ্বীনের মধ্য দিয়ে নবীর মারফত রসুলে আল্লাহ আমাদেরকে ইলমে নূর দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ইসলামী বন্ধুগণ, গত 2 জুমার মধ্যে আপনাদের সম্মুখে ফাজিলাতুল মুআল্লিম, শিক্ষকের মর্যাদা তুলে ধরা হয়েছে। এভাবে অসংখ্য জমা যাবে, মাস যাবে, দিন চলে যাবে, কিন্তু কোরআন হাদিসের আলোকে শিক্ষকের যে মর্যাদা, যে ইহতিরাম কদর আল্লাহ দিয়েছে, সেটা পরিপূর্ণভাবে তুলে ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আপনি যেখানে যান না কেন আমার বন্ধুরা, সিনিয়র জুনিয়র, ছোট বড়, সগীর কবির, এগুলো মানতে হবে। আর যদি মানতে না পারেন, তাহলে আপনাকে সামাজিক জীব, সামাজিক পার্সন, সামাজিক ব্যক্তি হিসেবে বলা যেতে পারে না। কারণ নবী কায়নাতকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইয়াছিলেন এই জন্য যে বান্দাকে সুশৃঙ্খল করার জন্য, বান্দাকে আদর্শ শিক্ষার জন্য। কারণ জানোয়ার এবং মানুষের মধ্যে পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। যে মানুষ যে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্ধা, সেটাকে সাবেত করার জন্যই পৃথিবীর জমিনে আল্লাহ আমার নূরানি নবী নূরীকে পাঠিয়েছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এবার আসুন ছাত্রদের দায়িত্ব কর্তব্য। মিন দুহিল কুরআন ওয়াল হাদিস, ছাত্রদের দায়িত্ব কর্তব্য কি হতে পারে? এটা বড় নিয়ামত। তাই সরকার মদিনা সহ বিভিন্ন বৈজ্ঞানিকগণ, ইসলামী পণ্ডিতগণ বলেন, আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। আর এই নূর মানে আলো। এই আলোটা আল্লাহ সবাইকে দেন না, আল্লাহ সবাইকে দান করেন না। বলা হচ্ছে আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে
যাকে ভালোবাসেন তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এটা আরো অনেকবার আপনাদেরকে বলেছিলাম। ফকি ওয়াহিদুন আসাদ্দু মিন আলফি আবিদিন। একজন দ্বীনের জ্ঞানী, দ্বীনের এলেমে শিক্ষিত, উনার ব্যাপারে হাদিস শরীফে বলা হচ্ছে 1000 আবেদ, 1000 জেনারেল, ফকি ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। হাজারো জেনারেল মানুষ, হাজারো আবেদ মানুষ যেটা করতে পারবে না, একজন শয়তানের মোকাবেলায় দ্বীনের একজন আলেমই যথেষ্ট। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এটা কোনো কিচ্ছা নয়, কাহিনী নয়, এটা হাদিস শরীফ। তাই দ্বীনের ইলম আল্লাহ সবাইকে দেন না। যে ঘরের মধ্যে একজন আলেম দিয়েছেন ওই ঘরটা দামি হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দামি হয়ে গিয়েছে। সেটা আমার ভাই, আপনার ভাই, ইসলামী ভাই, দ্বীনি ভাই, বিভিন্ন দিক থেকে রিলেটেড। ইলম হচ্ছে নূর। এই নূরটা যখন কোনো ছাত্রের মধ্যে যায়, কোনো ছাত্রের মধ্যে যখন এই নূরটা যায়, তখন তার কলবটা আলোকিত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কলব কি হয়? আলোকিত হয়ে যায়। আপনি খেয়াল করুন, দিল লাগাইয়া আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে মদিনাওয়ালা বানানোর জন্য, আল্লাহ নবীর এলেমের তাতে সিনা বসিনা বানানোর জন্য আপনাকে উৎসাহিত করা হচ্ছে যে ওই এলেমটা যখন আপনার সন্তানের কলবে যাবে, আপনার সন্তানের জেহেনে ঢুকে যাবে, বলা হচ্ছে ইলমে দ্বীনের কারণে আপনার সন্তানের চরিত্র, সন্তানের আখলাক, সন্তানের অ্যাটিটিউড, সন্তানের মনোভাব, সন্তানের চিন্তা ধারণা, সন্তানের গবেষণা ইলমে দ্বীনের কারণে পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে প্রশ্ন করা হলো, ওগো আলী, ইলম সম্পদ উত্তম নাকি ইলম উত্তম? উনি বললেন ইলম উত্তম। কি বললেন? ইলম উত্তম। বলা হচ্ছে কেন? হযরত আলী নুরানি জবানে উনি সুন্দর করে বলে দিলেন, আল ইলমু ওয়ারাসাতুল আম্বিয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল ইলমু ওয়ারাসাতুল আম্বিয়া। ইলম হচ্ছে নবীগণের উত্তরাধিকার, নবীগণের ওয়ারিস, মোট কথা। আর আল মালু ওয়ারাসাতুল ফিরআউন ওয়াল কারুন। আর সম্পদ হচ্ছে ফেরাউন এবং কারুনের উত্তরাধিকার। জোরে উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। উনি এভাবে হাদিসে পাকের মাধ্যমে জবানে বলে দিলেন দুইটি কথা, কিন্তু সেখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ থাকে। তাই আমার বন্ধুরা, গোটা কায়নাতের জাতি মালিক মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওগো আমার বিশ্বের বান্দারা, আমার নবীর উম্মতেরা, তোমরা যদি দ্বীনের ইলমদার হতে চাও, তোমরা যদি তোমাদের বাচ্চাদেরকে দ্বীনের ইলমদার বানাতে চাও, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বানাতে চাও, তারা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার নবীগণ, আমি তোমাদেরকে কেন্দ্র করে, লক্ষ্য করে বিশ্বের জগতের লোকদেরকে বলতেছি, মিন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। নবী বলেন, আমার আল্লাহ নবীদেরকে বলেন, ওগো আমার নবীরা,
হালাল হালাল খাবে। ওয়া'মালু সলিহা, আর যখন তোমরা হালাল উপার্জন করবে, সন্তানকে হালাল খাওয়াবে, নিজেও হালাল খাবে। হালাল খাওয়ার পর বান্দা তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, কোরআন পড়াতে দাঁড়িয়ে যাবে, ওয়া'মালু সলিহা, সৎ আমল করবে, আমালাম মুতাকাব্বালান, ওই আমলটি আমি খোদার কাছে কবুল হয়ে যাবে। তাই বলা হচ্ছে এই কোরআন কারীমের আলোকে, মিন দুইল কোরআন, কোরআনের আলোকে বলা হচ্ছে আপনি আপনার সন্তানকে যখন হালাল খাওয়াবেন, তলাবু কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা, ফরজ নামাজের পর, ফরজ ইবাদতের পর আরেকটা ফরজ আছে, সৎ রুজি রোজগার করা, হালাল উপার্জন করা। এই উপার্জন যখন আপনার সন্তানের বিলাডে দিবেন, আপনার সন্তানের পেটে দিবেন, দেখবেন দুনিয়াবি ইলমের পাশাপাশি আপনার সন্তানের মধ্যে ইলমে দ্বীনও চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইলমের জন্য হালাল খাওয়া শর্ত, হালাল খাওয়া শর্ত। তাই বলা হচ্ছে ইলমে দ্বীন আমার আল্লাহ সবাইকে দেন নাই, ইলমে দ্বীন আল্লাহ বেছে বেছে দিয়েছেন। অনেক কোটিপতি, অনেক টাকাওয়ালা, অনেক ঘরের মালিক, বিল্ডিংয়ের মালিক, জমিনের মালিক আমার বন্ধুরা, বিগাইরে হিসাব যার টাকা পয়সার কোনো শেষ নাই। কিন্তু আমার নবী বলেন না না, ফকিহ ওয়াহিদুন আসাদু আলা শাইতানি মিন আলফি আবিদিন, সকল ঘরের মধ্যে ইলমদার হয় না। আমার নবী বলেন যাকে আমার আল্লাহ নির্বাচন করেছেন, পছন্দ করেছেন, হালাল উপার্জন করেন, ভক্ষণ করেন, ওই ঘরের মধ্যে আল্লাহ একজন আলেম পাঠাইয়া দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার ছাত্রর দায়িত্ব, অনেকগুলো দায়িত্ব আছে। আমি ওই দিনে বলেছিলাম যে শিক্ষকের সাথে সুসম্পর্ক, কথার উপর কথা বলবে না, আগে চলাফেরা করবে না, কথা অমান্য করবে না, এবং শিক্ষকের আসনে বসার চেষ্টা করবে না। এভাবে করতে করতে যখন একদিকে শিক্ষকের আনুগত্য প্রকাশ করবে, আরেকদিকে শিক্ষকের পাশাপাশি নিজের মা বাবাকে রাজি করবে, বড়দের প্রতি সম্মান প্রদর্শন করবে, ছোটদেরকে মায়া মমতার স্নেহ প্রদর্শন করবে, এক অক্তমত ফি অক্তিহা, নামাজের টাইমে নামাজ আদায় করবে, ও এক রকম তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করবে। এভাবে যখন একজন মাদ্রাসার ছাত্র জেনারেল ইলমের পাশাপাশি সাধারণ জ্ঞানের পাশাপাশি যখন ইলমে দ্বীন চর্চা করবে, তখন তার ইলমটা দেখা যাবে শুধু দুনিয়ার মধ্যে নয়, আমার নবীর মাধ্যমে ইলমে বসিনা তার কলবের মধ্যে আমার আল্লাহর মাধ্যমে নবীর ওসিলায় সেটা জারি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আমার বন্ধুরা ইলমদার হয়ে যাবে। কেন আমার বন্ধুরা? সকল দায়িত্ব কর্তব্য, একদিকে ওস্তাদের তাজিম, আরেকদিকে মা বাবার তাজিম, কদর, ইহতিরাম, হুকুম মান্য করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, অন্তর্গত আমার বন্ধুরা। এভাবে যখন করবে আমার বন্ধুরা, শিক্ষকের কদমে কদমে লেগে থাকবে, মা বাবার কদমে চুমু দিবে, নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, সমাজের কোনো গুনাহ সগীরা কবিরায় যেতে পারবে না আমার বন্ধুরা। সদা সর্বদা ইলমে দ্বীনের মধ্যে নিয়োজিত থাকবে। কেননা শিক্ষক যদি যোগ্য হয়, শিক্ষক যদি দুনিয়াবি কোনো নাফরমানি কাজ না করে সদা সর্বদা হকের মধ্যে থাকে, ওই শিক্ষককে মানাটা ফরজ আমার বন্ধুরা। কারণ যখন ওই শিক্ষককে মানবে, শিক্ষকের কাছে যাবে, পড়ালেখা করবে, তার কদমে চুমু দিবে আমার বন্ধুরা। যেভাবে আবু হুরায়রা আমার নবীর জলিল কদর সাহাবী ছিলেন, নবী ছাড়া কিছু বুঝতেন না। ওই আবু হুরায়রা বলেন, আমি একটা সময় হাদিস পড়তাম, কিন্তু হাদিস খেয়াল থাকতো না, হাদিসের জবর খেল নাই, হাদিসের জের খেল নাই, হাদিসের পেশ খেল নাই, ইবারত খেল নাই, রিডিং খেল নাই, আমি ভুলে যেতাম। তাই আমার নবীর দরবারে বলা হলো, আবু হুরায়রার তো হাদিস খেল থাকে না। আমার নবী ডাকলেন, ইয়া আবু হুরায়রা, তুমি
আমার কাছে আসো। কাছে আসার পর নবী বললেন, আমার প্রাণপ্রিয় সাহাবী, তোমার চাদর মোবারকটা খুলে ফেলো। খোলার পর আর দেরি হলো না, রহমতের নবী, মায়ের নবী, দয়ের নবী ওনার একটু থুতু মুবারক ওনার চাদরের মধ্যে লাগাইয়া দিলেন। দেওয়ার পর বললেন, আমার আবু হুরায়রা, তুমি চাদরখানা পরিধান করো। যখন সে উস্তাদের কথা মানলো, নবী তো বিশ্বের গোটা কায়নাতের শিক্ষক, যখন নবীর কথা মান্য করলেন, মান্য করার পর নবী বললেন, তুমি চাদর পরিধান করো। আবু হুরায়রা বলেন, আমি যেদিন থেকে চাদর পরিধান করেছি ওই দিন থেকে আমি হাদিসের একটি জবর পর্যন্ত ভুলি না। বলুন আল্লাহু আকবার। আমার নবীর কাফি আর ওই নবীর শানে গুস্তাখি, নাউযুবিল্লাহ বলবেন। আরে গোটা জাহানের মধ্যে আমার নবীজি থুতু মাখেন, নবীর থুতুর যোগ্যতা এত রহমত আর কিছু হতে পারে না। এটি চ্যালেঞ্জ। এরপরও বাতিলের নবী চিনাতে পারলাম না, নাউযুবিল্লাহ বলবেন না, চিনাতে পারলাম। এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। আবু হুরায়রা 5374টি হাদিস, আলহামদুলিল্লাহ বলবেন, 5374টা হাদিস বলেন। আমি যেভাবে নবীর জাহিরি জিন্দেগি খেয়াল ছিল, একটা শব্দ, একটা লফজ, একটা ওয়ার্ড যেভাবে খেয়াল ছিল, আমি বর্তমান পর্যন্ত একটা হাদিস লিখে দিতে পারবো।